আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই এবার কিন্তু আমার চাচারে ভোটটা দিতে হইব। আমার চাচা এবার শুধু উন্নয়ন করবে। প্রচুর উন্নয়ন করব। শুনলাম তোমার চাচার নাকি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি আছে, সেই ঋণগুলো আগে পরিশোধ করতে বলো, তারপরে উন্নয়ন করিও। খালি আপনারা একবার এবার পাশ করায় দেখেন, আমরা সব ঋণ শোধ করে দেব। দুর্নীতি করে শোধ করবা? শোনো সরি, ধরো তোমার চাচা ভোটে পাশ করলো, তাহলে তোমার চাচার বেতন কত হবে? 1 থেকে 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ হইলে বছরে 18 লাখ টাকা। তো 5 বছর ক্ষমতায় থাকলে 5 18 90 লাখ টাকা, মানে ধরে নাও তুমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবে। তো সেই 1 কোটি টাকা শোধ করলেও বাকি হাজার হাজার কোটি টাকা কিভাবে শোধ করবে? আগে ঋণ শোধ করতে বলো, তারপর তোমার চাচার ভোট চাইতে বলিও। আর শোনো, রাগ করিও না, তোমার চাচা কিন্তু একা না, এরকম অনেক চাচা আছে যাদের ঋণ খেলাপি আছে। তো আমার মতো সচেতন মানুষ কি জেনে শুনে তাদের ভোট দিতে পারে? কখনোই জেনে শুনে তাদেরকে ভোট দিবে না। তোমার চাচাকে আগে পরিশুদ্ধ হইতে বলো, তারপরে জনগণের কাছে যাইতে বলো। দাঁড়ে দাঁড়ে যাও, দেখো মানুষ তোমার চাচাকে ভোট দিবে, এর আগে ভোট দিবে না। বুঝতে পারছো? এখন যাও। দেশটা রাজাকারে বইরে গেছে, এইবার মনে হয় আর আমাগর কাম হবো না। ইনসাফের দাড়ি পাল্লা, বিজয়ের দাড়ি পাল্লা।